নমস্কার, আমি উজ্জ্বল শর্মা শাস্ত্রী বলছি। আজকের ভিডিও শুরু করার আগে আমার গুরুদেব রাম ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে আজকের একটি ভিডিও শুরু করছি। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। বৃহস্পতি বক্রি হয়ে গেছেন অলরেডি। এমত অবস্থায় কয়েকটি রাশি লগ্নের বেশ সুসময় বলা যায়, বেশ ভালো সময় এই বক্রি বৃহস্পতির আশীর্বাদে। বৃহস্পতি তো দেবগুরু, জ্ঞান বিদ্যার কারক গ্রহ হল এই বৃহস্পতি। এই বৃহস্পতি মানুষকে যথেষ্ট সংযমী করে, সেটা ইন্দ্রিয় সংযম হোক, মানুষকে একটা সঠিক জায়গায় নিয়ে রাখে। এই বৃহস্পতি ধর্মজ্ঞান প্রভৃতির বিষয়ে আগ্রহী করে। এরা যথেষ্ট বিবেক, তত্ত্বজ্ঞান জানেন। এরা তত্ত্বজ্ঞানী হয়, আদর্শবান হয়, নীতিবান হয়। এই বৃহস্পতি এগুলো করে থাকে। নির্মল জ্ঞান, প্রজ্ঞা জ্ঞান, আধ্যাত্মিক জ্ঞানের কারগ্রহ কিন্তু এই বৃহস্পতি। এই বৃহস্পতির প্রভাবে কিন্তু অনেকগুলো রাশি লগ্নের বেশ ভালো বা সুসময় বলা যায়, সুসময় বেশ ভালো ফল পাবে। তবে অন্যান্য রাশি লগ্ন যে বৃহস্পতি থেকে কিছুই পাবে না তা নয়, কিন্তু এরা অপেক্ষাকৃত ভালো ফল পাবে বৃহস্পতির থেকে। এই যে বৃহস্পতি যদি অশুভ থাকে, যারা শিক্ষার্থী তাদের ক্ষেত্রে কিন্তু খুবই অসুবিধা হয়। তাদেরকে বিপথে চালিত করার ক্ষেত্রে এই অশুভ বৃহস্পতির একটা ফল বলা যায়। যেমন শিক্ষার ক্ষেত্রে বুধ যদি অশুভ থাকে তাহলে ভীষণ খুব খারাপ ফল পাবে আর কি। বুধ, শুক্র, বৃহস্পতি যদি শুভ অবস্থায় না থাকে তাহলে শিক্ষার্থীরা ভালো ফল পেতে পারেই না। রবিরও একটা দিক থাকে এই এবং শিক্ষার ক্ষেত্রে আর কি। এমনকি যারা পিএইচডি ডক্টরেট করছেন তাদের ক্ষেত্রেও এই সমস্ত গ্রহগুলোর একটা ভালো দিক অর্থাৎ শুভ অবস্থায় থাকা চাই, না হলে ওই জাতক জাতিকারা ভালো ফল পাবে না। সেই জন্য বৃহস্পতিকে কিন্তু বিদ্যাকারকও বলা হয়। জ্ঞানের কারক গ্রহ এই বৃহস্পতি। এই বৃহস্পতি শুভ অবস্থায় না থাকলে অন্তত পড়াশোনা, জ্ঞান, বুদ্ধি এগুলোর ক্ষেত্রে কিন্তু বিরাট অসুবিধার সৃষ্টি করবে। যাই হোক, এই হেন বক্রী বৃহস্পতি কিছু রাশি লগ্নকে বেশ ভালো ফল দেবে। এই রাশি লগ্নগুলোর নিশ্চিত যে ভালো ফল পেতে চলেছে, একদম নিশ্চিত। যদি না পান তার জন্য কিন্তু ওই জন্মছক ন্যাটাল চার্ট দায়ী। বৃহস্পতির অশুভত্বকে দূর করতে হবে। ন্যাটাল চার্টে যদি বৃহস্পতির ভালো অবস্থান থাকে তাহলে কিন্তু বৃহস্পতির থেকে ভালো ফল পাওয়া যাবে। মিথুন রাশি লগ্ন বেশ কিন্তু ভালো ফল পাবে এই বৃহস্পতির থেকে। দ্বিতীয় বৃহস্পতি মিথুনকে কিন্তু বেশ ভালো ফল দেবে। কন্যা রাশি লগ্নের ক্ষেত্রেও এই যে ভালো ফল পাওয়া যাবে, কন্যা রাশি লগ্ন কিন্তু বেশ ভালো ফল পাবে। দ্বিতীয় স্থানে এই যে মিথুনের ক্ষেত্রে বলছি, মিথুন রাশি লগ্নের দ্বিতীয় স্থানে এই বৃহস্পতি নানা বিদ্যায় কিন্তু পারদর্শী করে। যদিও এই সময়টা বেশি দিন থাকবে না, আবার চেঞ্জ হবে। বৃহস্পতি আবার মিথুনে যাবে, মিথুন থেকে আবার কর্কটে আসবে। এই যে এইগুলোর কারণ হলো এই বক্রগতি প্রাপ্ত হওয়া। ধনী করবে, বিদ্যান করবে, এই সময় কিন্তু মিথুন রাশি লগ্নের বেশ প্রাপ্তিযোগও রয়েছে। অন্যান্য গ্রহগুলো যদি সহায় থাকে, রাহু যদি ভালো অবস্থায় থাকে, ওই জাতক জাতিকাকে কিন্তু
বেশ ভালো ফল দেবে, বড় বড় প্রাপ্তিও দিয়ে দেবে। এই যে পরবর্তী যে রাশির কথাটা আমি বললাম, কন্যা রাশি, কন্যা রাশির একাদশে বৃহস্পতি বক্রগতি প্রাপ্ত হয়েছে। এই কন্যা রাশি কিন্তু খুব ভালো ফল পাবে। একাদশে এই বক্রী বৃহস্পতি কিন্তু ভালো ফল দেয়, সেহেতু বলা যায় যে একাদশ স্থানে বৃহস্পতির এই যে গোচর এবং বৃহস্পতি বক্রগতি প্রাপ্ত হয়েছে, এর ফলে কন্যা রাশি লগ্ন কিন্তু বেশ খুব ভালো ফল পাবে। স্বাস্থ্য অনুযায়ী একাদশে বৃহস্পতি এই যে বক্রতা প্রাপ্ত হয়েছে, এতে কিন্তু ভালো ফল বৃহস্পতি দিয়ে থাকে। যথেষ্ট বিদ্বান বুদ্ধিমান এই সময়টুকুর মধ্যে করবে, অর্থবান করবে। এই সময়টিতে ঈশ্বরের প্রতি মতি হবে, ধার্মিক করবে, আধ্যাত্মিকতার প্রতি তার একটা নেশা জন্মাবে, সম্পদবান ক্ষমতাবান করে থাকবে। জীবনে প্রতিষ্ঠা প্রতিপত্তির ক্ষেত্রে এই কয়েকটি দিন কিন্তু বেশ ভালো ফল। ডিসেম্বরের 5 তারিখ পর্যন্ত বৃহস্পতি কিন্তু বেশ ভালো ফল দেবে এই কন্যা রাশি লগ্নকে। মিলিয়ে নেবেন। আমার এই কথাগুলো ঠিক হচ্ছে কি হচ্ছে না মিলিয়ে নেবেন। ঠিক হবেই হবে, কিন্তু শর্ত আছে। আপনার ন্যাটাল চার্টে বৃহস্পতি কি অবস্থায় আছে সেটা তো দেখতে হবে, না হলে কি করে আপনি শুভ ফল পাবেন? এমন জায়গায় বৃহস্পতি অবস্থান করছে যে আপনাকে ভালো ফল দিতেই পারে না, তাহলে কি করে হবে? তুলা রাশিও কিন্তু, তুলা রাশি লগ্নও কিন্তু বেশ ভালো ফল পাবে। যথেষ্ট ধনবান করার যোগ রয়েছে, কিন্তু এমনকি উচ্চ পদস্থ জায়গায় প্লেসমেন্ট, এমনকি যারা চাকুরিতে যাদের প্রমোশন হওয়ার কথা আছে, চাকুরিতে যাদের প্রমোশন হওয়ার যদি যোগ এই সময় থাকে, তাহলে কিন্তু প্রমোশন হয়ে যাবে, মান মর্যাদা যুক্ত হবে, উচ্চ পদস্থ হবে, ধনবান তো করবেই। তুলা রাশি লগ্ন কিন্তু বেশ ভালো ফল পাবে। আমি যে আমার হিসেবে যে পরবর্তী রাশি ভালো ফল পেতে চলেছে তা হচ্ছে কর্কট। কর্কট রাশি ও লগ্ন কিন্তু বেশ ভালো ফল পাবে। কর্কট রাশি লগ্নেরও কিন্তু দেখবেন প্রমোশন হওয়ার যোগ আছে, ধনবান হওয়ার যোগ আছে, অর্থ সম্পদ প্রাপ্তির ক্ষেত্রে একটা যোগে সৃষ্টি করবে, ব্যবসা বাণিজ্যতে সফলতা আনবে এই বৃহস্পতি। কন্যা রাশি, কর্কট রাশি, মিথুন রাশি, তুলা রাশি, এই কটি রাশির কথা আমি বললাম। আমার হিসেবে পরবর্তী রাশি হচ্ছে কুম্ভ। কুম্ভ রাশি শত্রু যদি থাকে, এই সময় শত্রুতা করে কিন্তু এই কুম্ভ রাশির কিছুই করতে পারবে না। কুম্ভ রাশি কিন্তু বেশ ভালো ফল পাবে। বকরি এবং শত্রু গ্রহ যদি আপনার দেখা যাচ্ছে বৃহস্পতি ষষ্ঠভাবে বক্রি হয়ে আছে, তাহলে অন্যরকম রেজাল্ট হবে। এই যে বৃহস্পতি কুম্ভকে শত্রু রোগ বাধা বিপত্তি থেকে মুক্ত করবে, ধন সম্পদ প্রাপ্তির ক্ষেত্রে একটা বড় ভূমিকা নেবে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু একটা বড় ভূমিকা নেবে, আপনার চলার পথ মসৃণ করবে এই বৃহস্পতি। আজকের ভিডিও আমি আর দীর্ঘায়িত করব না। এই বৃহস্পতি থেকে কিন্তু আপনারা যে কটা রাশি লগ্নের কথা বললাম তারা কিন্তু বেশ ভালো ফল পাবে। অর্থবান ধনবান করার যোগ কিন্তু দেখা যাচ্ছে কয়েকটা রাশি এবং লগ্নে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের ন্যাটাল চার্ট যদি বিচার বিশ্লেষণ করতে চান, বিচার করাতে চান, অনলাইনে যদি করাতে চান, তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন, অথবা আবার চেম্বারে যদি আপনারা আসতে চান,
তাহলে হোয়াটসঅ্যাপ অথবা ফোন করে আপনারা যোগাযোগ করে নেবেন যে আমি কোথায় কোথায় বসি। আমার ভিডিওটা যদি আপনাদের জন্য উপকারে আসে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। নমস্কার।